প্রথমেই হচ্ছে পাঠা যেই দুম্বাটা সেই দুম্বাটা পড়তেছে অনেক শক্তি অনেক শক্তি খাওন যায় অনেক কি করবো একটু বড় তো জব করলে আর তো খাইতে পারবো না অনেক খাওয়ানো নষ্ট হয়ে যাবো মায়া লাগতেছে দিয়ে দিলাম। আমি বুকিং অনলাইনে দিয়েছি। আমি বুলতা গাউসিয়া রূপগঞ্জ থেকে এসেছি। আমরা যে রেগুলার ব্যবসায়ী যারা যেমন নয়ন একটা ওট জবাই করে বিক্রি করছে ও তো রেগুলার মাংস ব্যবসায়ী। ছাগল খাসির যেমন মনে করেন মাথা শিং আসে, কিন্তু দুম্বার তো এরকম শিং দেয় কিনা। দুম্বার মাংস সচরাচর আমাদের দেশে কিন্তু খুব একটা দেখা যায় না, বিশেষ করে মাংসের দোকানে। আমার জানা মতে এর আগে আমি কখনো দেখিনি যে দুম্বা জবাই করে তার মাংসের দোকানে বিক্রি হচ্ছে, এরকম এর আগে এই চিত্র দেখা হয়নি। হয়তো কারো দেখা হতে পারে, তবে আমার দেখা এই প্রথম দুম্বার মাংস কোনো মাংসের দোকানে পাওয়া যাচ্ছে। এবং তারপরে হচ্ছে বিশেষ করে এই রকম সুন্দর এবং বড় সাইজের দুম্বা। তো আমরা আছি ঢাকার উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতানের সামনে। এই যে দেখতে পাচ্ছি আমরা তিনটা দুম্বা, এই দুম্বাগুলো কিন্তু বুকিং হয়ে গেছে এবং সেই দুম্বার মাংস এই খলিল গোস্ত বিতান থেকে সংগ্রহ করা যাচ্ছে 4,500 টাকা কেজিতে। আজকেই এই দুম্বা জবাই হবে এবং এই দুম্বার মাংস যারা বুকিং দিয়েছেন তারা নিয়ে যাবেন। এই ভাই হচ্ছে বাহ, এটা একাই দেখি যে সব কিছু করে ফেলতেছে। কি ভাই একাই করে ফেললেন সব? মাশাআল্লাহ, যাক এই যে সবাই এখন এসে সহযোগিতা করতেছে। হয়ে যাচ্ছে সেই দুম্বার প্রসেসিং মোটামুটি। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে আল্লাহু আকবার বলি। ভাই অনেক শক্তি, ভাই অনেক শক্তি অনেক শক্তি অনেক শক্তি, কিন্তু ভাইরও মোটামুটি মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবারও একটি নতুন ইতিহাসের সাক্ষী হয়ে গেল আমাদের খলিল ভাই এবং আমরা এবং খলিল গোস্ত বিতান। জি, সাথে সাথে এই উত্তর শাহজাহানপুরও বলা যায়। যেহেতু আমি থাকি উত্তর শাহজাহানপুর। আচ্ছা, হয়ে গেল সেই পাঠা যেই দুম্বাটা ছিল সেই দুম্বাটাই প্রথমে প্রসেস হয়ে মানে জবাই হয়ে গেছে। একবার করে নেব, একবার তাদের পারবি রে, একবার তিনটা একসাথে জবাই করে ফেলবে। তবে দুম্বা একটা জিনিস কি, মানে এই যেমন গরু বা ছাগল জবাই করার পরে অনেকক্ষণ মানে লাফালাফি করে, দুম্বা আর ওট কিন্তু এরকম না ভাই, খুব বেশি এটা সময় লাগে না। না বেশি একটা সময় না, মানে ওই যে জবাই করার পরে মানে বেশি একটা বা করার সময় মানে জবাইয়ের সময় বেশি একটা করে না, লাফালাফি যে না জিনিসটা এটা করে না। সেটা করে না। এই যে পড়ে গেল এখন দ্বিতীয় দুম্বাটা, যদিও আসলে আমরা আপনাদেরকে সব কিছু ওইভাবে দেখাইতে পারবো না, কারণ ইউটিউব এবং ফেসবুক এদের সোশ্যাল মিডিয়ার একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা মেনেই আমরা যতটুকু সম্ভব হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি। কেমন লাগতেছে দুম্বা দেখতে? খুব সুন্দর দুম্বা। আমি না এই প্রথম দেখলাম এত বড় দুম্বা, কিন্তু আগে বাস্তবে দেখা হয়নি, টেলিভিশনে দেখছি, কিন্তু এই প্রথম দেখলাম। এবং এটার গোস্ত আমি গত 2 দিন আগে বুকিং দিয়েছি। ও আচ্ছা, বুকিং দিয়ে গেছি। হ্যাঁ, আমি বুকিং অনলাইনে দিয়েছি। আমি বুলতা গাউসিয়া রূপগঞ্জ থেকে এসেছি, নারায়ণগঞ্জ রূপগঞ্জ যেটা, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। হ্যাঁ ওখান থেকে এসেছি। খলিল ভাই আচ্ছা, এখানে এখন একটু জানি, এই যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আসছেন, হয়তো অনলাইনে দেখছেন যে দুম্বার মাংসটা এখানে পাওয়া যাচ্ছে 4,500 টাকা কেজিতে। এর আগে কখনো বা কোথাও কি ঢাকা শহরে বা বাংলাদেশে এরকম দুম্বার মাংস দেখেছেন যে কোনো মাংসের দোকানে এইভাবে বিক্রি হচ্ছে? না না, আমি দেখিনি। দেখেন নাই? না না, এই পর্যন্ত দেখিনি। এটাই তো প্রথম মনে হচ্ছে। এই প্রথম মনে হচ্ছে, হ্যাঁ এই প্রথম। আচ্ছা, এবং এগুলো সাইজে খুব বড়, অনেক বড় সাইজের দুম্বা। এরকম দুম্বা আমি দেখিনি। ছোট ছোট দুম্বা দেখছি, কিন্তু টেলিভিশনে দেখছি এবং কি মেলায় দেখছি দুম্বা, কিন্তু এত বড় না। আসতে পারো না। এই মেলা তো দমে আপনার এই যে কি কব, এই চীনমূর্তি সম্মেলনে মেলা দমে তার পাশে, ওখানে আমি দেখছি দুম্বা। ওই যে প্রাণী সম্পদ মেলা যেটা হ্যাঁ হয়। ওটা হ্যাঁ দেখেছিলাম। আপনি এত বড় না, ছোট ছোট দুম্বা এগুলা। দুম্বার মাংস খাওয়ার অভিজ্ঞতা আছে? না না, এখন মতো আমি খাওয়া অভিজ্ঞতা হয় নাই। আজকে- তবে যদি আল্লাহ ভাগ্য রাখে তাহলে খাবো ইনশাল্লাহ। আজকে খাবেন? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। দামটা কেমন মনে করছেন? 4,000 দাম তো তেমন বেশি মনে হচ্ছে না। সৌদি আরব তো এগুলা মিনিমাম 50 থেকে 80 রিয়াল মতন দাম। তাই বাংলাদেশ থেকে আসতে এখানে দেওয়া যায় 3 ডবল দাম তো অবশ্যই হবে, কারণ এই রিয়েলের দাম তো এখানে 1 টাকা বানায় 33 টাকা, সে অনুযায়ী দাম তেমন একটা বেশি না। মানে বলতেছিলাম যে ছাগল খাসির যেমন মনে করেন মাথা শিং আসে না, শিং আসে, কিন্তু দুম্বার তো এরকম শিং দেয় কিনা, মানে শিং আচ্ছা, আসে না। দুম্বার শিং দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসলে। এই যে এরকমই আসলে অনেকেরই আগ্রহ। দেখেন এই যে আপনার একটা আগ্রহ যে আসলে দুম্বার কি শিং হয় না,
আমরাও আসলে যেরকম যতগুলো দুম্বা দেখছি এরকমই দেখছি, আসলে কি শিং হয় না নাকি এটাকে কেটে রাখা হয় বোঝা যাচ্ছে না। আমরা একটু এই যে এটা তো পুরুষ দুম্বা মানে পাঠা যেটা, এইটার তো এই যে দেখা যাচ্ছে মনে হয় যে শিং বের হয় এরকম একটা অবস্থা, নাকি কেটে রাখছে এই যে। তো এই যে ওনার এই আগ্রহের মতোই অনেকেরই কিন্তু আগ্রহ যে আসলে দুম্বার মাংসটাও বা দেখতে কেমন, তাই না? জি দেখছেন সরাসরি? না, সরাসরি দেখি নাই এই পরিমাণ। আচ্ছা, আজকে থাকলে তো দুবাই দেখা দেখি নাই, যাবে। আজকে ও, বাস্তবে দুবাই দেখেন দেখলাম। নাই? আজকে বাস্তবে দেখলাম, আজকে হয়তো বাস্তবে। মোবাইলে দেখছি কিন্তু বাস্তবে দেখিনি, আজকে দেখলাম। আচ্ছা, তাহলে দুম্বাও দেখলেন, কিছুক্ষণ পরে থাকলে হয়তো দুম্বার মাংসও দেখা যাবে সরাসরি। জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছেন এই খামার কর্তৃপক্ষর পক্ষ থেকে থেকে আসছি, হ্যাঁ। আসছেন। আচ্ছা, আমরা যদিও এর আগে ভিডিওতে দেখেছি যে আসলে অন্য একজন ব্যক্তি কথা বলেছিলেন যিনি হচ্ছেন দুম্বার মালিক, জি, তবে উনি আজকে আসেন নাই। উনি আজকে আসবে, একটু লেট হবে আর কি। আচ্ছা, এখনো আসেন নাই, এখন উনি এসে পৌঁছাবে। আসবেন। জি, আসবে। তাহলে আপনাদের সামনে রেখেই এগুলো প্রসেসিং করা এগুলো হবে, processing যার করা কারণে হবে। আমরা একটু ওয়েট করতেছি। হ্যাঁ। নাহলে হয়তো আর একটু সকাল সকাল হয়তো পড়ে যেত। হ্যাঁ, আরো করে দিন। আচ্ছা, এমনি একটু জানি এগুলো সম্পর্কে জানবো। আপনি ওখানে কি হিসাবে আছেন খামারে? আমি এখানে স্যারের পার্সোনাল ড্রাইভার হিসেবে আছি, গাড়ি ড্রাইভার আর কি। গাড়ির ড্রাইভার হিসেবে আছেন। জি। তো দুম্বা লালন পালন যেখানে হয়েছে ওখানে যেতেন তো মাঝে মধ্যে? হ্যাঁ, দেখতেন নাকি? আমরা প্রতি সপ্তাহে এখানে যাইতাম, প্রতি সপ্তাহে যাইতেন? হ্যাঁ। দুম্বা কি আপনাদের ওখানে কখনো জবাই হয়েছে? দুম্বার মাংস কি দেখছেন সরাসরি? হ্যাঁ, আমি সরাসরি দেখছি, আমি নিজে থেকে উপস্থিত থেকে জবাই করছে, ওই সময় আমি দেখছি আর কি, খাওয়া হয়েছে। খাওয়া হয়েছে? জি। আচ্ছা, আসলে কেমন হয় দুম্বার মাংস? এই taste? অনেক মজা আর কি। হ্যাঁ? যারা আজকে এই খলিল ভাইয়ের মাংসের দোকান থেকে দুম্বার মাংস নিবে তারা খেলেই বুঝতে পারবে যে আসলে দুম্বার মাংস কতটা মজা। আচ্ছা, তাহলে ভাই বলছে যে আসলেই খুব টেস্ট, কারণ ওনারা ওখানে কেটে এর আগেও খেয়েছে খামারে। একটু ধারণা নিতে চাই আপনার কাছ থেকে যে আসলে কিরকম মনে করছেন এই যে লাল যেটা আসলে পাঠা যেটা, এটা কেমন ওজন হতে পারে? এটা আপনার প্রায় 80 থেকে 85 কেজির মতো ওয়েট হবে। 80 থেকে 85 কেজি? জি, আমার যে আইডিয়া হচ্ছে বেশি হতে পারে। বেশি হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যারা হচ্ছে এগুলো প্রসেস করে ওনাদের তো একটা ধারণা থাকে গরু সম্পর্কে অথবা খাসি, ছাগি এগুলো সম্পর্কে, কিন্তু আসলে দুম্বার পার্সেন্টেজটা কীরকম, কেমন? এটা ধরেন যে 80-85 থেকে এটা জবাই করার পরে কতটুকু মাংস আসলে থাকতে পারে? এখন এটা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ এটা ধারণাটা নাই। না, এটা ধারণা আমার নেই। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ পরেই তো এগুলো জবাই হয়ে যাবে। ইনশাল্লাহ। তো এই জবাইয়ের আগ মুহূর্তে খাওয়ানো দাওয়ানো চলতেছে, তো এই খাওয়ানোটা কি ঠিক আছে? জবাইয়ের আগে কি খাওয়ানো যায়? খাওন যায়, অনেক কি করবো, একটু বড় তো জব করলে আর তো খাইতে পারবো না, মানে এই খাওয়ানো নষ্ট হয়ে যাবো, মায়া লাগতেছে, দিয়া দিলাম। ও আচ্ছা আচ্ছা, শেষ মুহূর্তে লালন পালনের হ্যাঁ। স্বাদটা নিয়ে নিলেন আপনিও। বাবা কি করুম, এটি তো জব হয়ে যাবো একটু পরে, এটি তো বোবা জানে কইতে তো পারে না। অনেক না খাওয়াইলে নিজের কাছে খারাপ আফসোস লাগতো। এই দুদিন তো খাওয়াইলাম ঠিক মতন, আচ্ছা যারা দিছে খানা জাগো হন্তন ওটি দিয়া দিছে মিলেন না, ওই খাওয়ানি খাওয়াইছি, শেষ হয় না, অল্প করে আছে দিয়া দিছে। ভাই নিজের কাছে খারাপ লাগে এটি না খেতে। খাওয়া দাওয়া তো ঠিক মতোই করছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে হ্যাঁ। সুস্থ যে আছে বোঝাই যাচ্ছে, একদম সুস্থ বোঝা স্বাভাবিক আছে, যাইতাছে। না? সুন্দরভাবেই খাচ্ছে দেখতেছি। ঠিক আছে, পানিটা একটু বেশি খাওয়াইতে পারলে ভালো পানি হয়। খাইতে চায় না, পানি দিলে মুখ ফিরে হয়ে যায়। ভাই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে সকলেরই আসলে। মাংসের দোকানে কিনে খাওয়া যাবে। আমার অভিজ্ঞতায় আমি এখন পর্যন্ত কোনো মাংসের দোকানে এর আগে দেখিনি যে দুম্বার মাংস কেটে বিক্রি হচ্ছে বা কিনে কেউ খাচ্ছে। আমিও মানে কিনেছি, এরকমটা মনে পড়ে না। সেই ক্ষেত্রে বলাই যায় যে এটা আসলে একটা নতুন ইতিহাস। কি মনে হয় আপনি দেখছেন? আপনার তো না, মাংস মাংস ব্যবসায় অনেক। আমি না, মাংসের দোকানে আমি দেখিনি, আমিও দেখিনি। তাহলে কি বলা যায় এই প্রথম না, দুম্বার মাংস আমি বিক্রি শুনছি হচ্ছে? যে অনেকে বিক্রি করছে, আমি শুনছি, শুনছেন অনেকে কিন্তু বিক্রি? আমি মাংস দোকানে আমি এখনো শুনি নাই যে মাংস দোকানে বিক্রি করছে। আচ্ছা মানে আমরা যে মানে রেগুলার ব্যবসায়ী যারা, যেমন নয়ন একটা ওট জবাই করে বিক্রি করছে, ও তো রেগুলার মাংস ব্যবসায়ী। তো তারপরে আমি একটা ওট জবাই করে বিক্রি করছি, যেহেতু আমি রেগুলার মাংস ব্যবসায়ী। তো ওট এরকম রেগুলার মাংস ব্যবসায়ী আমি দেখি, এই দুম্বা রেগুলার মাংস ব্যবসায়ী আমি দেখি না। আরেকটা কথা হলো, আপনি বিশ্বাস করেন, এই যে আমরা এই যে প্রসেসিং করতেছি বা আপনাদের সামনে কথা বলতেছি, এখানে 10টা টাকা প্রফিট নেই, 10 টাকাও না, খরচ ছাড়া বরঞ্চ কোনো খরচ না। আমি না, মানে হ্যাঁ, নিজের খরচ ছাড়া আমার বরঞ্চ পকেটের আসলে খরচ প্রফিটের আছে, কোনো জি, সুযোগ- আমার পকেটের খরচ আছে, এটা লস। আচ্ছা ঠিক আছে, একটা মহৎ উদ্দেশ্যে যেহেতু এটা করা, এখন ওনার মুখের থেকে শুনবেন উনি আসতেছে,
বাদ বাকিটা ওনার মুখেতে শুনবেন। যার দুম্বা উনি কেনই বা আমার বিশ্বাস করে দিল, বা কেনই আমি অন্য অন্য মানুষের কথা শুনি, এগুলো শুনবেন ওনার মুখেতে। অবশ্যই আমরা ওনার সাথে কথা বলবো। ঠিক আছে।